বরগুনার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে অন্তত 9 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 7 জন নারী ও 2টি শিশু রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফ হোসেন। আরিফ হোসেন, যে দুজন এখনো নিখোঁজ আছে তাদের উদ্ধারের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আমি আপনাকে শুরু থেকে বলি আসলে বরগুনায় আজকে দুপুর 2:30টার দিকে যে ব্রিজ ভেঙে আসলে মাইক্রোবাস সহ নদীতে পড়ে যাওয়ার যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা এখন পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার হয়েছে এবং আমরা যতদূর তথ্য পেয়েছি আরো একজনের মরদেহ উদ্ধার হয়েছে, এমন যদিও আমরা দায়িত্বশীল কোন সূত্র থেকে সেই তথ্যটা আমরা পাইনি। তবে এখনো উদ্ধার অভিযান চলছে, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। আমি আছি আমতলী আসলে হাসপাতালের সামনে। আমি আরেকটু আপনাকে বিস্তারিত যদি বলি, আসলে এই যারা আসলে যে বরযাত্রীরা যারা আসলে আজকে দুর্ঘটনায় মানে কনে পক্ষের যাত্রী, আসলে এদের বাড়ি হলো ফরিদপুরের শিবচর অঞ্চলে। গত পরশুদিন এই বিয়েটি সম্পন্ন হয়েছে এবং এই বিয়ের পরে আসলে এখানকার যে কনে পক্ষের যাত্রীরা আজ আসলে বরের বাড়িতে আসলে নিমন্ত্রণে এসেছিল, কিন্তু আসার পথে যে ব্রিজ হলদিয়া খালের যে ব্রিজ, সেই ব্রিজ ভেঙে আসলে একটি মাইক্রোবাস পড়েছে। আমরা যতদূর জেনেছি মাইক্রোবাসটিতে আসলে 17 জন যাত্রী ছিল, যার মধ্য থেকে আসলে আমরা 9 জনের মরদেহ ইতিমধ্যে প্রশাসন শনাক্ত করেছে, আমাদেরকে এইসব তথ্য নিশ্চিত করেছে। যেহেতু এই কনেপক্ষের যাত্রীদের বাড়ি ফরিদপুরের শিবচর, সেই সুবাদে আসলে ওনাদের স্বজনরাও এখন অতটা আমরা পাচ্ছি না, যে কারণে আসলে পর্যাপ্ত তথ্য আসলে আমরা সংগ্রহ করতে আমাদের একটু সময় নিতে হচ্ছে। আমি আপনাকে জানিয়ে রাখি যে মরদেহ হয়তো আর কিছুক্ষণের ভিতরে হয়তো প্রশাসন হস্তান্তর করবে তাদের স্বজনদের কাছে, এমনকি আমরা যে মরদেহ হস্তান্তরের জন্য যে পরিবহন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাক নিয়ে আসা হয়েছে, এই ট্রাকই হয়তো বা এই মরদেহগুলো উঠানো হবে। আর এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলছে, অভিযান শেষ হলে আমরা বিস্তারিত আপনাদের জানাতে পারবো। বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন।